কোয়েল এক সুপারন্যাচারাল সুপারহিরো সিনেমা রিলিজ হয়েছে যার নাম দ্য ক্রো মানে কাক। এই সিনেমাটি 1994 সালে রিলিজ হওয়া ক্রো সিনেমার রিবুট। এই ফ্র্যাঞ্চাইজির এই নতুন সিনেমা নিয়ে মোট 5টি সিনেমা রিলিজ হলো। তো এই নতুন দ্য ক্রো সিনেমার মধ্যে কি আছে, কি নিয়ে, কেমন হলো, পুরো গল্প কি, এইসব আমরা এই ভিডিওতে জানবো। প্রথমে কেমন হলো সেটা জেনে নিই। সিনেমার প্রথম থেকে গল্প ভালোভাবে শুরু হয় একজনকে ভুতুড়ো টাইপের মাধ্যমে মেরে দেওয়াকে নিয়ে। সব কিছু ঠিকঠাক আছে, কিন্তু এর প্রথম 20 মিনিটের পর তার পরের 10 থেকে 15 মিনিট একটু স্লো মনে হয়েছে, কারণ যে হিরো ও হিরোইন তাদের সম্পর্ককে দেখাতে গিয়ে অনেকটাই সময় চলে গেছে। কিন্তু এরপর থেকে সিনেমা মেন ট্র্যাকে ফিরে আসে। যে হিরো তার শক্তি পাওয়া, নরকে যাওয়া, আত্মার সঙ্গে ডিল করা, ফাইট সিনের মাধ্যমে ক্লাইম্যাক্সের সিন। আর এই যে শেষের ফাইট সিন আছে সেটা বেশ দুর্দান্ত। তাই মধ্যখানের এই 10 থেকে 15 মিনিটের সিন বাদ দিলে সিনেমাটা দেখা যেতে পারে। তবে সিনেমার মধ্যে তেমন কোনো ভয়ানক কিছু নেই, শুধু শেষের ওই তরোয়াল দিয়ে মানুষের মারার সিন ছাড়া। তাই চাইলে এই সিনেমাটা আপনি দেখে নিতে পারেন। এইবার সিনেমার গল্পটি ছোট করে কম সময়ের মধ্যে। সিনেমার শুরুতে একটা বাচ্চা ছেলে এরিক একটি ঘোড়াকে দেখে যার কাঁটা তারে লেগে মৃতপ্রায় অবস্থা। এরিকের এটি একটি স্বপ্ন ছিল। এই রকমই নাইটমেয়ারের জন্য এরিক এখন রিহ্যাব সেন্টারে আছে। এদিকে শেলি তার বন্ধু জেটির কাছ থেকে এক ভিডিও পায় যাতে ক্রাইম লর্ড রজ তার এক বন্ধুর কানে কিছু বলে এবং কালো জাদুর মতন, আর সে অন্য এক বন্ধুকে খুন করে দেয়, যার জন্য জেরিকেও এই রজের লোকেরা ধরে নিয়ে যায়। তখন রজ ওই জেরির কানেও কিছু বলে এবং জেরির চোখ সাদা হয়ে গিয়ে জেরি নিজেই নিজেকে মেরে ফেলে। আসলে রজ শয়তানের সঙ্গে ডিল করেছে, এদেরকে মেরে তার আত্মা নরকে পাঠানো। এদিকে শেলিকে এরা ধরতে এলে শেলি পালাবার সময় পুলিশের সঙ্গে ধাক্কা লাগে ও তার ব্যাগে ড্রাগস পাওয়ার জন্য শেলিকেও এই একই রিহ্যাব সেন্টারে পাঠিয়ে দেওয়া হয়, যেখানে শেলি ও এরিক এরা দুজনে বন্ধু হয়। এরপর একদিন রজের লোক এই রিহ্যাব সেন্টারে এলে শেলি সাহায্যের জন্য বলে। তখন এরিক ও শেলি এই রিহ্যাব সেন্টার থেকে পালিয়ে যায় ও শেলির এক বন্ধুর অ্যাপার্টমেন্টে ওঠে। এরপর দুজনের ভালোবাসা হয়। কিন্তু একদিন হঠাৎ রজের লোক এদের দুজনকে ধরে ফেলে এবং এদের দুজনকেই মেরে ফেলে। কিন্তু এরিক এক অন্য জায়গায় এসে পড়ে, এক পরগট্টিতে, যেটা ছিল রিয়েলিয়ার। আর চারিদিকে ছিল অনেক প্রচুর কাক, আত্মাদের গাইড করা, যার নাম ক্রোনো। সে জানায় এরিক যদি ওই লোকগুলিকে মেরে ফেলে তাহলে তার গার্লফ্রেন্ড বেঁচে যাবে। এরিক তখন ওই জায়গায় ফিরে আসে এবং এক পুলিশ অফিসারকে দেখে, যে পুলিশ অফিসার শেলির ফোন করছিল। কিন্তু এই পুলিশ অফিসার এরিককে গুলি করে দেয়। তখন এরিক ও পুলিশ অফিসারের হাতাপাই হয় এবং এরিক এই পুলিশ অফিসারটিকে মেরে ফেলে। কিন্তু পরে এরিক দেখে যে তার শরীরের ঘাও আপনা আপনি ঠিক হয়ে গেছে। পরে এরিক রজারকে মারার জন্য তার চলন্ত গাড়িতে হামলা করে এবং সেখানে এক গান ফাইট সিনও হয়, কিন্তু এরিককে রজ গাড়ি থেকে ফেলে দেয়। এরপর এক বন্ধুর বাড়িতে থাকাকালীন রজের লোক এসে হামলা করে ও এরিককে গুলি করে দেয়। কিন্তু এরিক দেখে তার শরীরের ঘাও ঠিক হচ্ছে না, ফলে সে আবার ওই রেলিয়ারে চলে আসে এবং এক নতুন ডিল করে। তার আত্মার বদলে সে শক্তি পাবে ও রজকে মেরে ফেলবে, যার ফলে শেলি আবার বেঁচে উঠবে। এরপর এরিক আবার ওই জায়গাতে ফিরে আসে এবং তাকে যে লোকগুলো মেরেছিল সেসব লোকগুলিকে মেরে ফেলে। এরপর এরিক রজের হয়ে কাজ করা মারিয়ানাকে ফলো করে এক অপেরা হাউসে আসে এবং সেখানে রজের হয়ে কাজ করা সমস্ত লোককে মেরে ফেলে, সঙ্গে মারিয়ানাকেও। এরপর এরিক রজের বাড়িতে যায় তাকে মারতে, কিন্তু রজ এরিককে চাকু মেরে তার আত্মা দখল করতে চেয়েছিল। কিন্তু এরিক রজকে এই রেলিয়ারে নিয়ে আসে এবং তাকে মেরে ফেলে। এরপর শেলির আত্মাকে ফিরিয়ে নিয়ে আসে এবং এরিক জানায় যে সে একদিন না একদিন তাকে খুঁজে নেবে, যার ফলে এদিকে শেলিও বেঁচে ওঠে। তো বন্ধুরা, এটি হলো দ্য ক্রো সিনেমার গল্প। এই ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কখনোই ভুলবে না। এই ভিডিও দেখার জন্য ধন্যবাদ।